জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় পুলিশের ২ সদস্যকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আদালত। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীতে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে আন্দোলনকারীদের হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল, তিনি প্রিভেন্ট করেন নাই। যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি শাস্তি দেন নাই। এই যে পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ, সেটাকেও তিনি ব্যবহার করেন নাই। উল্টো দিকে তিনি পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন, বাস্তবায়ন করেছেন। এই সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে। গণ অভ্যুত্থান চলাকালে ঢাকার আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় ২ পুলিশ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন এসআই মালেক ও কনস্টেবল মুকুল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। ২৮শে জানুয়ারি মুকুলকে এবং ৩০শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে অর্ধেকের মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে ধরতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।